ঘনিয়ে এসেছে ২৬-এর নির্বাচন, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। প্রতিটি রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। কিন্তু বেশ কিছুদিন থেকে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডক্টর বিজন মুখার্জিকে দেখা যাচ্ছে অন্য চিত্রে। সরাসরি একেবারে কিন্তু বিলাসবহুল পন্থা ছেড়ে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে পায়ে হেঁটে এবং আওয়াজ তুলছেন পরিবর্তনের। আমরা সরাসরি তার সাথে কথা বলবো বিগ নিউজ 24/7-এর পক্ষ থেকে। তিনি কি বলছেন একান্ত সাক্ষাৎকারে শোনাবো আপনাদের। প্রথম কথা হচ্ছে, আপনার ডাক্তার হিসাবে যদি উত্তর দিই, প্রত্যেক দিন হাঁটা শরীরের জন্য খুব ভালো এবং স্বাস্থ্যই সম্পদ। তো আমার যারা কর্মী রয়েছে তারাও আমার সম্পদ। তো ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কর্মী নিজের শরীর স্বাস্থ্যের জন্য আপনার কী বলবো আপনাকে, সবাই ভালোভাবে যাতে থাকতে পারে সেজন্য ওরাও আমার সঙ্গে হাঁটছে এবং শরীর যাতে সুস্থ থাকে সেজন্য প্রচণ্ড পরিমাণে জল পান করছে, মাঝে মাঝে রেস্ট নিচ্ছে এবং হাঁটছে এবং শরীরকে ঠিক রাখছে। অন্য দিক দিয়ে যদি ভাবতে হয়, রাজনৈতিক আঙ্গিকে যদি আমাকে ভাবতে হয়, তো রাজনৈতিক আঙ্গিকে আমি যদি সারা বছর পড়াশোনা করি তাহলে রাতের দিন আগে থেকে আমাকে রাত্রেবেলায় জেগে জেগে পড়াশোনা করতে হয় না। তো আজকে যিনি আমাদের প্রাক্তন বিধায়ক আছেন টিএমসি সরকারে, তো তিনি জামুরিয়াতে তো কখনো ঘোরেননি এবং ওনার মানুষের সঙ্গে মেশার বা কথা বলার বা ঘরে ঘরে যে ওনারা কীরকমভাবে আছেন সেটা উনি কখনো ভেবেও দেখেননি, বলেননি। তো যখন উনি সেগুলো করেননি, এবারে ওনার আজকে হয়েছে এসি গাড়ি ছাড়া উনি চলতে পারেন না। সেজন্য উনি যখন যান একটা কনভয় নিয়ে যান, ওনার যখন সুপুত্র যায় কনভয় নিয়ে যায়, সেখানে আপনারা দেখেইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীও কী বলেছেন। এবারে হচ্ছেন কি, দেখুন, আমি যদি আজ প্রচার না করতে পারি, আজকে যদি আমি ঘরে ঘরে না যাই, তো আমাকে যারা ভোট দেবেন সেই জনগণ তারা আমাকে চিনবে কী করে বা আমি তাদেরকে চিনব কী করে। তো সেই জন্য প্রত্যেক ঘরে যে ভোট চাওয়াটা যেমন আমার অধিকারের মধ্যে পড়ে, সেই রকম প্রত্যেক জনগণের এটা অধিকার যাকে সে ভোট দিচ্ছে তাকে জানার। সেই জন্য আমি চেষ্টা করি আপনার যে প্রত্যেকের ঘরে যায় পৌঁছাতে পারি, তাদের কথা শুনতে পারি, তারা কি বলছেন, তারা আমার কাছে কি চাইছেন এবং সেখানকার যে কষ্ট সেটা আমি লিপিবদ্ধ করে নিজের খাতাতে রাখি। যদি জনতার রায়ে আমি জামুরিয়ার বিধায়ক হিসাবে নিযুক্ত হই, তাদের সেই প্রবলেমকে যেমন আমি সলভ করতে পারি। ঘন ঘন দেখা যাচ্ছে যে তৃণমূল যিনি বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক এবং বর্তমানে তৃণমূল প্রার্থী, তিনি তারকাদের এনে প্রচার চালাচ্ছেন জামুরিয়ায়। সে জায়গায় বিজেপির কোনো তারকা নেই, আপনি নিজেই পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন, কি বলবেন? দেখুন, পরীক্ষার ওই যে আপনাকে গল্পটা বললাম, তো আজকে তারকা দিকে আসতে কেন হবে? তারকারা আসছেন, তারা কি নিজের স্বার্থের জন্য আসছেন? তারা নিজের স্বার্থের জন্য আসছে না, তারা অটোমেটিকলি তাদেরকে অনেক টাকা দিয়ে নিয়ে আসা হয়। তো তারা এসে পরে প্রচার করছেন এবং তারা কিছু করার জন্য বলে যাচ্ছে, কিন্তু তাতে কি জনগণের কোনো দুঃখ দুর্দশার কি কোনো ইয়ে হচ্ছে, ঠিক হচ্ছে? তারা তো যেখানে ছিলেন তারা সেখানেই থাকছেন। আর যাদিকে আমরা টিভির পর্দায় দেখতে অভ্যস্ত বা সিনেমার পর্দায় যাদিকে আমরা দেখে এসেছি, তো তাদেরকে দেখতে সাধারণত জনগণের মধ্যে একটা ভিড় থাকবে, কিন্তু সেটার প্রভাব ভোট ব্যাংকে পড়বে না। কারণ ভোট মানুষ ভেবেচিন্তে দেবে। ভোট মানুষ এটাই জানবে যে আমার কাজের, যে আমার কাছের, যাকে আমি চোখের সামনে দেখেছি, যে আমার সুখে দুঃখে থাকে। তো ডাক্তারবাবুকে রাত দুটোতেও ফোন করলে তারা পাশে পেয়েছে। তো সেই হিসাবে ওরা চাইবে যে হ্যাঁ, ডাক্তারবাবু যেমন আমাদের কাছে থাকে। এত এলাকায় ঘুরলেন, মানুষ কি চাইছে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? আমি মোটামুটি 1 লক্ষ লোকের সঙ্গে মোটামুটি আমার দেখা সাক্ষাৎ হয়েছে এই ঘোরাতে। প্রত্যেকের মনে মানে মোর দেন 90% আমি আপনাকে একটাই বলবো যে তারা পরিবর্তন চাইছে। এই সরকার তারা চাইছে না। যে কষ্ট তারা দিয়েছে, তারা নেতারা শুধু নিজেদের যে ওই কী বলবো আপনার লক্ষ্মীর পাঁচালী যেটা ওনারা তৈরি করেছে, শুধু নেতারা প্রত্যেকটা ছোট থেকে বড় থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বড় নেতারা তারা নিজেদের পকেট ভরেছেন, নিজেদের লক্ষ্মীর পাঁচালীর গুণগান করেছেন, কিন্তু জনগণের কোনো কিছু হয়নি। তো জনগণ যে দুঃখতে ছিল, যে কষ্টতে ছিল, যে অভাবে ছিল, তার মধ্যেই আছে। তো সেই জন্য একবার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।